মোহিনীর চিত্রকথা। মোহিনীর চিত্রকথায় আপনাদের স্বাগতম। আজকের নিবেদন বর্ষাকালে ডায়রিয়া ও ফুড পয়জনিং এবং তার ঘরোয়া প্রতিকার। বর্ষাকালে ডায়রিয়া ও ফুড পয়জনিং মূলত বৃষ্টির জল জমে থাকা, পচা ও বাসি খাবার খাওয়া, অপরিষ্কার জল পান এবং নোংরা হাতের মাধ্যমে রোগ জীবাণু, বিশেষ করে ইকোলাই এবং সালমোনেলা শরীরে প্রবেশ করে। সবচেয়ে বেশি সংক্রমণের উৎস রাস্তাঘাটে খোলা খাবার, ফিল্টার না করা বা ফুটানো ছাড়াই জল পান করা, ফ্রিজে রাখা বাসি খাবার বা পচে যাওয়া খাবার খাওয়া, অপরিষ্কার হাত, রান্নাঘরে দূষণ। লক্ষণ: যেসব লক্ষণগুলি অবহেলা করবেন না সেগুলোর মধ্যে হলো বারবার পাতলা পায়খানা হওয়া, মাঝারি থেকে তীব্রতর পেটে ব্যথা বা ক্র্যাম্পস, বমি বমি ভাব, শরীর দুর্বলতা অনুভূতি হওয়া, প্রস্রাব বন্ধ হওয়া ও চোখ বসে যাওয়া। প্রতিকার: সবসময় ফুটানো জল বা ফিল্টার করা জল পান করা, রাস্তাঘাটের ঝাল, চাট, দই বা জলযুক্ত খাবার এড়িয়ে চলুন। রান্না করা ও খাবার খাওয়ার আগে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে নিন। খাবার সবসময় ঢাকা দিয়ে রাখুন। বাসি বা পচা খাবার খাবেন না। বাড়ির বয়স্ক মানুষদের এবং শিশুদের বিশেষভাবে যত্ন নিন। ঘরোয়া প্রতিকার: ওআরএস বা ডাবের জল বারবার পান করুন। একটি গোটা কলা ম্যাশ করে সাথে সন্দক লবণ মিশিয়ে খান। 1 চামচ ভেজানো মেথি দানার সাথে দই খেলে পেট ঠান্ডা থাকে এবং জীবাণু ধ্বংস হয়। 1 কাপ জলে আদা ফুটিয়ে তার সাথে মধু মিশিয়ে পান করুন। বমি ভাব ও পেট ব্যথা থেকে আরাম পাবেন। ডালিমের রস পাতলা পায়খানার জন্য উপকারী, শক্তি দেয় এবং রক্ত বাড়ায়। এছাড়াও এসব উপকরণ হাতের কাছে না থাকলে একটি সুলভ উপায় হলো ভাতের ফ্যান বা সাবুদানার জল পান করুন। যেটা খাবেন না: দুধ, চর্বিযুক্ত খাবার, ঝাল, মশলা, ঠান্ডা পানীয় বা কফি। জ্বর, ঘন ঘন বমি বা রক্ত মিশ্রিত পায়খানা হলে চিকিৎসকের কাছে যান। ওআরএস বাড়িতে বানানোর বিধি: প্রথমে একটি পাত্রে 1 লিটার পরিষ্কার জল ফুটিয়ে ঠান্ডা করে রাখুন। তারপর তার মধ্যে 6 চামচ চিনি ও হাফ চামচ লবণ মিশিয়ে ভালোভাবে গুলে মিশ্রণটি তৈরি করুন। এই মিশ্রণটি আধ ঘন্টা পর পর 1 গ্লাস করে সারাদিন খান। এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের উৎসাহ দেবে আরও নতুন গল্প নিয়ে আসার জন্য।